পাকা আম প্রায় শেষ হতে চললো আর তোমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করা হয়ে ওঠেনি। তো মিষ্টি অনেকেরই ভীষণ পছন্দের, তার মধ্যে সন্দেশ কালাকাঁদ খেতে অনেকেই ভীষণ ভালোবাসো। তো কালাকাঁদ যদি হয় পাকা আমের, তাহলে খেতে কেমন হবে তা তোমরা এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো খুব সহজে বাড়িতেই বানিয়ে দেখাবো পাকা আমের কালাকাঁদের রেসিপি। তো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। তো পাকা আমের কালাকাঁদ বানানোর জন্য প্রথমে আমি একটা পাকা মিষ্টি আম থেকে আমের পাল্পগুলো বের করে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ওই আমের পিউরিটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই জল ভাবটা শুকিয়ে নেব। দেখো ভালো করে নাড়তে চাড়তে বেশ অনেকটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন চিনি। পাকা আমটা যদিও মিষ্টি, তবুও কালাকাঁদ যেহেতু বানাবো এখানেই একদম পুরো মিষ্টিটাই অ্যাড করে দিচ্ছি, এরপর আর কোনো মিষ্টি অ্যাড করব না। চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর দেখো আমের পাল্পের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাল্পটা কিছুটা তরল হয়েছে। ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই পুরো পাল্পটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওই কড়াইটাই আর ধোয়ার দরকার নেই, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 750 থেকে 1 লিটার মতন দুধ। যেহেতু আমটাও মিষ্টি ছিল আর মানে চিনি মেশানো ছিল, তাই দুধ কেটে যাওয়ার কোনো ভয়ও নেই আর দুধ কাটলেও কোনো অসুবিধেও নেই এখানে। এবার ভালো করে দুধটা জাল দিয়ে নেওয়ার পালা। দুধটাকে একটু গরম হলেই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। এতে কালাকাঁদের স্বাদটাও ভালো হবে আর দুধটা অনেক বেশি ঘনও হবে। দেখো ভালো করে দুধটা উতল আসার পর আমি গ্যাসটা অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর এভাবে চারদিক থেকে ভালো করে দুধের সরগুলো চেঁচে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এবার 1 চা চামচ মতন ভিনিগার। প্রথমে 1 চা চামচ দিচ্ছি, প্রয়োজন বুঝে দেব। দুধটা কিন্তু পুরো ছানা কাটানো যাবে না। এবার আমি গ্যাসটা আবারও অন করেছি ভিনিগারটা দেওয়ার পর। এবার দেখো কন্টিনিউ নেড়ে যাচ্ছি, দুধটা দেখো হালকা হালকা ছানা কাটা শুরু হয়েছে। তো বুঝে ভিনিগার দিতে হবে, একসাথে একদম অনেকটা ভিনিগার দিয়ে দিলে দুধের থেকে দুধ জল একদম আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে কালাকাঁদ ভালো তৈরি হবে না। তাই বুঝে বুঝে 1 চামচ প্রথমে দিলাম, কিছুটা ছানা কেটেছে আরও কিছুটা প্রয়োজন, তাই আবারও আমি হাফ চামচ মতন ভিনিগার দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইবার দেখো দুধটা আরও বেশ কিছুটা ছানা কেটেছে, কিন্তু একদম দুধ মানে ছানা জল আলাদা হয়ে যায়নি। দেখো একদম দানা দানা হয়ে মানে তৈরি হয়ে গেছে দুধটা। এবার ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে আর একদমই ভিনিগার দেওয়ার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে সুন্দরভাবে নেড়ে চেড়ে দুধটাকে একদম কমিয়ে ফেলতে হবে। দেখো ছানা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এদিকে কিন্তু মানে দুধটা যে একদম জলও কেটে যায়নি। বেশ কিছুটা ফুটিয়ে নেওয়ার পর অনেকটা কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্পটা। কোনো ফ্রুট কালার কিন্তু একদমই ইউজ করিনি বন্ধুরা, তাতেই দেখো কালারটা কতটা সুন্দর এসছে। একদম একটা অরেঞ্জ কালার এসে গেছে, বা পাকা আমের যেই কালারটা হয়, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। বেশ অনেকটা সময় ধরেই ভালো করে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো ছানাটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর একটা ছোট এলাচ থেতো করে। এলাচটা অবশ্যই দিতে হবে, এতে কালাকাঁদটা স্বাদ আর ফ্লেভার দুটোই অনেক ভালো আসবে। কোনো রকম আলাদা করে ফ্রুট কালার বা ম্যাঙ্গো এসেন্স দেওয়ার দরকার নেই, এইভাবেই বানিয়ে দেখতে পারো, কালাকাঁদ খেতে অপূর্ব হবে। দেখো সুন্দরভাবে শুকিয়ে এসছে আর একদম দানা দানা একটা ভাব এসছে, ঠিক যেভাবে কালাকাঁদ দোকানে পাওয়া যায়। তো দেখো মানে সামান্য একটুখানি পাতলা আছে, এই অবস্থাতেই তুলে এনে একটা থালার মধ্যে এটাকে ভালো করে সেট হতে দেব। দেখো খুব সুন্দরভাবে থালায় এটাকে স্প্রেড করে সুন্দরভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এবার এটাকে মাত্র আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের থেকে, কিংবা বলা ভালো দোকানের থেকেও বেশি সুন্দরভাবে তৈরি পাকা আমের কালাকাঁদ। তো আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি। আমি ফ্রিজে ঢোকানোর সময় দেখানো হয়নি, একটু এভাবে মানে দাগ দাগ দিয়ে রেখেছিলাম যাতে পিসটা করতে সুবিধে হয়। ওই দাগের ওপর দিয়ে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো দেখতে একদম দোকানের মতন আর কতটা লোভনীয় হয়ে গেছে।
শুধুমাত্র পাকা আম দিয়েছি, কোনো রকম ফ্রুট কালার বা অন্য কোনো কিছু বাইরের জিনিসই নয়। পাকা আম আর দুধ দিয়ে বানানো এই কালাকাঁদ খেতে এতটাই সুন্দর হয় যে আপনি যদি বাড়িতে অতিথি আসলে বানিয়ে খাওয়ান, অতিথি অবাকই হয়ে যাবে যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কেনা। তো অবশ্যই বলবো রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড়, বাইরের মানুষ, বাড়ির মানুষ সকলেই ভীষণ পছন্দ করবে। তো কতটা সহজ রেসিপি তোমরা দেখতেই পেলে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।